হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো তোমরা জানো সাপ্তাহিক শনিবার এবং রবিবার আমাদের স্ট্যাটিক জিকের ভিডিও তোমরা পেয়ে যাও রোজ সকাল প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল 7টা থেকে। আজকে গুরুত্বপূর্ণ যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইপিএল সংক্রান্ত প্রশ্ন উত্তর। এর মধ্যে থাকছে 2024, তার সঙ্গে সঙ্গে মানে 2024-এর যাবতীয় কোশ্চেন তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে থাকছে আইপিএল এর ইতিহাস নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন, যেগুলো কিন্তু বারবার পরীক্ষাগুলোতে রিপিট হয়। যেমন ধরো আইপিএল শুরু হয় কবে থেকে, প্রথম কোন কোন টিম আমাদের চ্যাম্পিয়নে উঠেছিল বা হচ্ছে ফাইনালে উঠেছিল এবং কোন টিম জিতেছিল, তারপর 2024 টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে, সেরা বোলারকে, সেরা ব্যাটসম্যানকে। তো এই ধরনের সমস্ত জিনিসগুলো নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওর পরে তোমাদের আইপিএল এর যত রকম প্রশ্ন আসে তার আর সমস্যা থাকবে না। আপকামিং পিএসসি, ক্লার্কশিপ, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি 2024-এর আপকামিং যত রকম পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাগুলোর জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো 17 নম্বর ভিডিও, এরকম ভাবে রেগুলার যে ভিডিওগুলো হয় সেগুলো সব প্লে লিস্টে করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো ক্লাস রুটিন দেখো, জি অত জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও রোজ সকাল 7টায় পাচ্ছ, ইংলিশের ভিডিওগুলো পাচ্ছ সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও, রেলওয়ে স্পেশাল এটা পাচ্ছ রাত 8টা থেকে, এবং ম্যাথ জিআই এই লাইভ পাচ্ছ হচ্ছে রাত 10টা থেকে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও, সমস্ত ভিডিও পিডিএফ গুলো ওখানে আমরা প্রোভাইড করে দিই। সবার প্রথম কোয়েশ্চেন চলে আসো, 1 নাম্বার কোয়েশ্চেন যেটা আসে, বা আমরা কোয়েশ্চেন অ্যান্সার আকারেই অ্যাকচুয়ালি তুলে নিয়েছি। তো কলকাতার অধিনায়ককে বর্তমান দলের কলকাতার অধিনায়ক আমাদের কে কে আর, তাই না? কে কে আর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হচ্ছে শ্রেয়াস আইয়ার। ঠিক আছে, শ্রেয়াস আইয়ার হচ্ছেন অধিনায়ক কলকাতা টিমের বা কলকাতা নাইট রাইডার্স। কে কে আর মোট কতবার আইপিএল ট্রফি জিতেছে? ঠিক আছে, কতবার আইপিএল ট্রফি জিতেছে? কে কে আর আইপিএল ট্রফি টোটাল জিতেছে হচ্ছে 3 বার, 3 টাইমস। ঠিক আছে, 3 বার জিতেছে। তার মধ্যে একবার আমাদের 2024 হয়ে গেল, ঠিক 10 বছর পর। এর আগে জিতেছিল কিন্তু 2014-তে। ঠিক আছে, 2014-র পরে 2024-এ কিন্তু জিতলো। ঠিক আছে, আইপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন দল কে ছিল? এটা হচ্ছে রাজস্থান রয়্যালস ছিল। ঠিক আছে, রাজস্থান রয়্যালস বা আর। 4 নম্বরের জিনিসটা দেখো, আমাদের আইপিএল শুরু হয় কত সালে? ভিভিআই পরীক্ষার তরফ থেকে। ঠিক আছে, এটা একদম স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই। দেখো পরীক্ষায় স্ট্যাটিক জিকে কোনগুলো দেয়, ধরো একটা পার্ট স্ট্যাটিক হয়ে রয়েছে, হঠাৎ করে কোনো কারণে কারেন্ট অ্যাফেয়ার্সে উঠে আসো সেই জায়গাতে, তো সেখান থেকে কিন্তু কোশ্চেন আনসার বেশি হয়। ঠিক আছে, 2008 সালে প্রথম কিন্তু আইপিএল শুরু হয় বা আইপিএল এর যাত্রা শুরু হয়। তারপর থেকে 2008 সালের পর থেকে সেই সময় টাটা আইপিএল ছিল, তারপরে পেপসি আইপিএল হয়েছে। ঠিক আছে, ভিভো আইপিএল, এইরকম ভাবে আমাদের এখন আবার টাটা আইপিএল চলে এসেছে। তো 5 নম্বরের কোশ্চেন দেখো, আইপিএল এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ঠিক আছে, আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কোন দল সবচেয়ে বেশি বার আইপিএল জিতেছে? সব থেকে বেশি বার জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এরা দুজনাই 5 বার করে করে জিতেছে। ঠিক আছে, তাহলে সিএসকেও জিতেছে কতবার? 5 বার। আর হচ্ছে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এটাও জিতেছে হচ্ছে 5 বার করে, দুটোই সর্বমোট জিতেছে। এরপরেই কিন্তু কেকেআর এর নাম আসে, এটা হয়ে যাচ্ছে কতবার? এটা হয়ে যাচ্ছে হচ্ছে 3 বার কেকেআর জিতেছে। ঠিক আছে, টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে, টোটাল টুর্নামেন্টে 2024-এর কথা বলা হচ্ছে কিন্তু। ঠিক আছে, 2024-এর কথা বলা হচ্ছে যে 2024-এর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হচ্ছে সুনীল নারিন ছিলেন সেরা ক্রিকেটার। যারা খেলা দেখেছো, আইপিএল দেখেছো, জানো পুরো খেলা ধরেই কিন্তু সুনীল নারিনের প্রদর্শন কিন্তু তুঙ্গে ছিল, যেমন বোলিং তেমন ব্যাটিং। ঠিক আছে, বোলিং মানে বল করা সত্ত্বেও আইপিএল এ সুনীল নারিনকে কেকেআর এর সবার ওপেন করায়, তো ওপেনে প্রচুর রান করে, প্রায় দিনই মোটামুটি 50-এর উপরে ছিল। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এটাও কিন্তু সুনীল নারিন পেয়েছেন। ঠিক আছে, এটাও কিন্তু সুনীল নারিন পেয়েছেন। তো পরীক্ষায় কিন্তু পরিষ্কার করে প্রশ্ন আসবে যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে, এরকম ভাবে কিন্তু প্রশ্ন চলে আসে। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন টিম? একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলা, ফেয়ার প্লে, কোনো ঝুট ঝামেলা ছাড়া, এটা হচ্ছে সানরাইজেস হায়দ্রাবাদ হচ্ছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে।
টুর্নামেন্টের সেরা ক্যাচ ধরেছেন হচ্ছে রমনদীপ সিং। রমনদীপ সিং হচ্ছে টুর্নামেন্টের সেরা ক্যাচ ধরেছে, ঠিক আছে। টুর্নামেন্টে সব থেকে বেশি 4 মেরেছে কে? ট্রেভিস হেড, ঠিক আছে। ট্রেভিস হেড সব থেকে বেশি 4 মেরেছে। টুর্নামেন্টের সব থেকে বেশি 6 কে মেরেছেন? 6 মেরেছে হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা সব থেকে বেশি 6 মেরেছে, ঠিক আছে। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এটাও কিন্তু সুনীল নারিন, ঠিক আছে। 3টে অ্যাওয়ার্ড তাহলে সুনীল নারিনের কাছে গেল। ফ্যান্টাসি প্লে অফ দ্য টুর্নামেন্ট এটা হচ্ছে সুনীল নারিন পেয়ে গেছে। 2024 আইপিএল এ পার্পেল ক্যাপ, পার্পেল ক্যাপ মানে কি? পার্পেল ক্যাপ মানে বোলারদের দেওয়া হয়, ঠিক আছে। বোলিং এ সব থেকে উইকেট যে পায়, ঠিক আছে, সব থেকে বেশি উইকেট যে পায় তাকে হচ্ছে গিয়ে পার্পেল ক্যাপ দেওয়া হয়। আর অরেঞ্জ ক্যাপ, অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়? যে হচ্ছে সব থেকে বেশি রান করে, যে সব থেকে বেশি তাকে হচ্ছে অরেঞ্জ ক্যাপ দেওয়া। তো পার্পেল ক্যাপ মানে সব থেকে বেশি উইকেট পেয়েছে হচ্ছে হর্ষল প্যাটেল, ঠিক আছে। এর পরবর্তীতেই মোটামুটি ছিল, এর থেকে মনে হয় 2-3টে উইকেট কম ছিল হচ্ছে কলকাতা টিমের বরুণ চক্রবর্তী, ঠিক আছে, কাছাকাছি ছিল এটা। এরপরে দেখো সর্বোচ্চ রান করেছে বিরাট কোহলি, ঠিক আছে। সর্বোচ্চ রান করেছে বিরাট কোহলি 741 রান। এরপরে দেখো 2024 আইপিএল এর সব থেকে বেশি উইকেট, এটাই তো বললাম, পার্পেল ক্যাপ যার মাথায় থাকবে তারই হচ্ছে উইকেট বেশি, হর্ষল প্যাটেল। ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে পেয়েছেন? ভেঙ্কটেশ আয়ার, ঠিক আছে। ভেঙ্কটেশ আয়ার আমরা জানি এটাও হচ্ছে কেকেআর টিমের। ইনি পেয়েছেন কে? কি অ্যাওয়ার্ড? ইলেকট্রিক স্ট্রাইকস অফ দ্য ম্যাচ। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ বোলিং এর ক্ষেত্রে পেয়েছেন হচ্ছে মিচেল স্টার্ক, ঠিক আছে। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ এটা পেয়েছেন হচ্ছে মিচেল স্টার্ক, ওকে। ফেয়ার প্লে অফ দ্য ফাইনাল ম্যাচে ফেয়ার প্লে পেয়েছেন হচ্ছে মিচেল স্টার্ক। ফেয়ার প্লে অফ দ্য ম্যাচ এটা কিন্তু ম্যাচে, ঠিক আছে, শুধু ফাইনাল ম্যাচের জন্য এটা হয়ে যাচ্ছে কি মিচেল স্টার্ক। আগেরটাও কিন্তু এটাও কিন্তু তোমার হচ্ছে গিয়ে একটা ফাইনাল ম্যাচের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এখানেও ফাইনাল ম্যাচের কথা বলা হচ্ছে, ওকে। ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট, টোটাল টুর্নামেন্টের ইলেকট্রিক স্ট্রাইকার্স পেয়েছেন হচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ঠিক আছে। এটা পুরো টুর্নামেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে, ভালো করে বোঝো, এটা টুর্নামেন্ট। আগের এটাও কিন্তু ম্যাচের কথা বলা হয়েছে, তার আগেরটাও ম্যাচের কথা, এবং এটা ভেঙ্কটেশ আয়ার যেটা ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ বলতে এখানে কিন্তু ফাইনাল ম্যাচের কথা বলা হচ্ছে, 3টি, বোঝা গেল। আর ইনি হচ্ছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, এটা হচ্ছে কিসের? টোটাল টুর্নামেন্টের কথা। 21 নম্বর কোয়েশ্চেনে চলে আসো, বলেছে যে আইপিএল 2024 অংশগ্রহণকারী দলের সংখ্যা, মোট কটা দল অংশগ্রহণ করেছে? 10টি দল অংশগ্রহণ করেছে, তাই না? 10টি দল মোট অংশগ্রহণ করেছে। 22 নম্বরে চলে আসো, আইপিএল 2024 অংশগ্রহণকারী 10টি দল কে কে? একবার করে নামগুলো দেখে নাও। চেন্নাই সুপার কিংস বা সিএসকে, দিল্লি ক্যাপিটালস বা ডিসি, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ। এই মোট 10টা কিন্তু টিম অংশগ্রহণ করেছে, ওকে। আইপিএল 2024 ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে, ঠিক আছে। এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আইপিএল 2024 বিজয়ী দল আমরা জানি সকলেই কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর রানার্স আপ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, ঠিক আছে। আইপিএল 2024 সালের আইপিএল এ অরেঞ্জ ক্যাপ সব থেকে বেশি যে রান করে, একটু আগে দেখলাম 741 রান করেছে, বিরাট কোহলির মাথায় ছিল অরেঞ্জ ক্যাপ, ঠিক আছে। আইপিএল 2024 এর টাইটেল স্পিনার কে? টাইটেল স্পন্সর হচ্ছে টাটা কোম্পানি, ওই জন্য এটার নাম এখন কি হয়ে গেছে? টাটা আইপিএল, তাই না? টাটা আইপিএল, ঠিক আছে। আইপিএল 2024 কত তারিখে শেষ হয়? 26শে মে 2024। এটা কিন্তু কারণ মনে থাকে না, এটার থেকে কিন্তু প্রশ্ন আসে, কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে, ওকে। আইপিএল 2024 কত তারিখ থেকে শুরু হয়েছে? শুরু হয়েছিল হচ্ছে 22শে মার্চ 2024 থেকে, ঠিক আছে। 22শে মার্চ 2024 শুরু হয়েছে এবং শেষ হয়েছে 26শে মে 2024, ওকে।
আইপিএল 2024 কততম সংস্করণ, কত নাম্বার বার খেলা হলো? অ্যাকচুয়ালি 17তম সংস্করণ হচ্ছে আইপিএল 2024। ওকে, দেখো 2024 সম্বন্ধে যত রকমের কোশ্চেন আসার সমস্তটা নিয়ে কিন্তু আমি প্রায় আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তো এর বাইরে সাধারণত আইপিএল থেকে কোশ্চেন আসে না, সমস্তটা ধরে ধরে একটুখানি দেখে নিও, পড়ে নিও এবং খাতায় নোট করে নিও, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল আইপিএল এর কোশ্চেন ছিল। আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক করো এবং সমস্ত যা যা কোয়ারিজ রয়েছে তোমাদের সমস্তটাই কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন, কুইজ ওখানে কিন্তু চলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো করে পড়ো, সামনে প্রচুর পরীক্ষা রয়েছে 2024-25 জুড়ে। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।